আসসালামু আলাইকুম ভাইয়েরা, আমার ভাবিরা, আপনাদের এই যে আমার এই অদ্ভুত সাজ দেখে এখন নিচে কনফিউজ হয়ে গেছে। ওমা, এতদিন তো মাইনা নিতে পারতেছিলাম, আজকে এটা কি সাজ দিছে? এটা কোন অদ্ভুত সাজ? এটা তো কোনো আগাও বুঝতেছি না, মাথাও বুঝতেছি না। হ্যাঁ, এই সাজের রহস্য কি? আরে রহস্য তো অবশ্যই বলবো। এমনি তো আর মানুষ সাজে না, কারণ ছাড়া কি আর মানুষ এরকম অদ্ভুত সাজ দিয়ে তার ঘরের মধ্যে এইভাবে হাঁটবো না, তাই না? এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগতেছে, তার মানে কি বিয়ে শাদী করে আলাইছেন? দূর যা, বিয়ে শাদী করে আলাইছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাইলে অবশ্য অটোমেটিক বুঝা যাবেন এই সাজের কারণ কি, এই সাজের রহস্য কি। আর এই যে বিয়ে শাদীর কথা যেটা বললাম, তাইলে একটা বিয়ে শাদী উপলক্ষে একটা ছোট্ট একটা গান শুনে দিই। যদিও রোজা রমজানের দিন ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন, যেহেতু বিয়ার কথা মনে পড়ছে। আহারে বিয়া, রঙে ঢঙে সাজলাম আমি হলদি মেহেন্দি পরে, রঙে ঢঙে সাজলাম আমি হলদি মেহেন্দি পরে, আশা ছিল কৈমগত সাদের বাসর ঘরে, আশা ছিল কৈমগত সাদের বাসর ঘরে, এখন দেখি বাবাই আমার পিরিতের ময়না, এখন দেখি বাবাই আমার পিরিতের ময়না, আমার বউ থুকু, আমার তো বউ নাই, আমার জামাই কেন কথা কয় না, আমার জামাই কেন কথা কয় না, আরে জামাইয়ের কি সুন্দরী বউ পছন্দ হয় না, আমার জামাই কেন কথা কয় না। দূর, জামাই কেমনে কথা কব? জামাই তো বাংলাই পারতো না, জামাই তো কিন্তু ঠেষ্টু মেষ্টু। ওই ঠেষ্টু মেষ্টু কথার মধ্যে কি কোনো রোমান্টিক কথা আছে? এখন কেবেন আপনারা কে কইছিল ওই ঠেষ্টু মেষ্টু বিয়া করতে? বাঙালি পোলা কি সব মইরা গেছিল? আপনি ঠেষ্টু মেষ্টু বিয়া করছিলেন কেন? বুঝলেন কি যে কন্যা, ভালোবাসা কি জাত পাত পাত মানে না জাত কুল মানে? এটা জুরি এখানে লেখা ছিল, হয়ে গেছিল। যাক, কথা ওইটা না, কথা হইল এই অদ্ভুত শ্বাস কেন দিছি সেটা। এখন মেন কথায় আসি। মেন কথা হইল, আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সকল নারীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। সকল মা বোনদেরকে নারী দিবসের শুভেচ্ছা। পৃথিবীর সকল নারীদেরকে কেমনে বলুন, বাকিরা তো ঠেষ্টু মেষ্টু করে কইব, আমরা তো ঠেষ্টু মেষ্টু না। পৃথিবীর আন আছে কোন আছে বাঙালির বইনেরা যেখানে আছেন সকল বোনদেরকে নারী দিবসের শুভেচ্ছা। আর ভাইদের কাছে অনুরোধ, হ্যাঁ, আপনার আজকের কন্যা সন্তান কালকের কিন্তু নারী। যত্ন করেন আপনার কন্যা সন্তানকে, ঠিক আছে? কন্যা সন্তান পৃথিবীতে আসলে কখনো মন খারাপ করবেন না, মন বেজার করবেন না। আমার কন্যা হয়েছে, কন্যা নাকি জান্নাতের টিকিট। আহারে, আপনার ঘরে একটা জান্নাত আসছে, তাহলে ওই জান্নাতকে যত্ন করবেন, লালন করবেন সুন্দর করে। আপনি যদি আপনার কন্যা সন্তানকে যত্ন করেন, তাহলে দেখবেন সমাজে বাকি যে কুসংস্কৃতি আছে এগুলো এমনি এমনি চলে যাবে। আর একটা কথা, ইদানিং দেখি অনেক বোনরা নারীর অধিকার নিয়ে খুব খামছা খামছি কামড়াকামড়ি শুরু করে দিছে। খালি নারীর অধিকার, নারীর অধিকার। আমি একটা নারী, আমি আমার অধিকার চাই না, আমি আমার সম্মান চাই। আমার কাছে অধিকারের চাইতে সম্মান অনেক বেশি মূল্যবান। কারণ অধিকার বলতে আমি কি বুঝি জানি না, এখন আপনারাও কি আমার মতো বুঝেন কি না কমেন্ট করে জানেন। অধিকার বলতে মানে এটা না যে আমি যা ইচ্ছা তা করব, আমি যা ইচ্ছা যেমন ইচ্ছা তেমন চলবো। আমার আমার স্বাধীনতা, হ্যাঁ, আমার নারীর স্বাধীনতা। এই স্বাধীনতা মানে না যে আমি অদ্ভুত পোশাক আশাক পরবো, অদ্ভুত চলাফেরা করব, অদ্ভুত আচরণ করব, সমাজে নোংরামি করব। এইটা আমি আমি বুঝছি আর কি। নারীর অধিকার বলতে কি এরকম কিছু? এখন বলবেন আপনি একজন নারী হয়ে এরকম কথা কেন বলেন নারীদের সম্পর্কে? না, আমি নারীদের সম্পর্কে বলতেছি না, আমি আমার সমাজকে নিয়ে ভাবি, আমি আমার সমাজের চিন্তা করি। আমি একজন নারী দেখে যে আমি একদম অদ্ভুত চাওয়া পাওয়া দাবি দাবি রাখবো, অদ্ভুত কিছু আবদার করব, সেটা না। আমি আমার প্রাপ্য সম্মান চাই। আর আমাকে যদি সম্মান দেয়, অধিকার অটোমেটিকই আসবে। যদি সম্মানই না থাকে, অধিকার দিয়ে আমি কি করব বলেন? অধিকার দিয়ে আমি কি করব? আমি গায়ে ধাক্কা দিয়ে একজনকে, হ্যাঁ, আমি আমার অধিকার খাটাইলাম। আমি চাই আমি বাসে গেলে যেন একটা ভাই আমাকে দেখে বলে, প্লিজ হ্যাভ আ সিট। আমি চাই এইটা। আমি চাই না একটা ভাই দাঁড়ায় আছে, তাকে আমি ধাক্কা দিয়া, এই আমি নারী, আমার অধিকার, আপনি দাঁড়ায় থাকেন।
না, এটাকে অধিকার বলে না, এটাকে বলে সমাজের কুসংস্কৃতি, সমাজের অসম্মান কার্যকলাপ। ঠিক আছে, অধিকারের নাম নিয়ে আমরা যা ইচ্ছা তা করবো না। অধিকারের নাম নিয়ে আমরা সমাজে কোনো খারাপ উদাহরণ সৃষ্টি করব না, খারাপ এক্সাম্পল দিব না। তাহলে এই সমাজ কবে ভালো হবে বলেন? নারী শব্দটা কি বলেন? নারী, নারী শিরা দন। হ্যাঁ, আপনি নারী, আপনি পুরুষ, আমরা সবার কিন্তু আমাদের আসার রাস্তা একটাই না, যেই নারী শিরা দন আমরা। কারণ আমাকে সৃষ্টি করছে কোনো এক নারী, আমার মা। আপনাকে সৃষ্টি করছে কোনো এক নারী, আপনার মা। তাহলে বলেন এই শব্দটা কত বড়। নারী, নারী শিরা দন আমরা। তাইলে আমরা কেন একজন আরেকজনকে রেসপেক্ট করব না, সম্মান করব না? এখানে শুধু নারী পুরুষের, নারীর কথা কেন আসবে? আমার তো মনে হয় যে পৃথিবীতে একমাত্র আমাদের দেশেই আমরা অধিকার নিয়ে কামড়াকামড়ি খামসাখামসি করি। কারণ আমরা নিজেরা নিজেদের সম্মান ধরে রাখতে পারি না। নিজেদের ওই ফার্স্টেশনে ভুগি, তখন মনে হয় আমার চাওয়া পাওয়া থেকে মনে হয় আমাকে অবঞ্চিত করছে, আমাকে কম দিচ্ছে, আমাকে এই যে অধিকার 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 অধিকার। হ্যাঁ, অবশ্যই আমাদের সমাজে বৈষম্য এখনও আছে। হ্যাঁ, কন্যা সন্তানকে এক চোখে দেখে, পুরো পুত্র সন্তানকে আরেক চোখে দেখে। এই কারণে হয়তো বা এই অধিকার শব্দটা আসছে। তো আমরা এই দুই চোখে দেখব না, এই বৈষম্য করব না। যার যতটুকু প্রাপ্য অধিকার অতটুকুই দিব। প্রাপ্য সম্মান, যেটাকে আমি বললাম যে প্রাপ্য সম্মানটুকু দিব। সম্মান যদি পান, অধিকার আপনার অটোমেটিক আসবে, তাই না? তো সব ভাইদের কাছে অনুরোধ, ভাইরা বোনদেরকে সম্মান করবেন, আপনার স্ত্রীকে সম্মান করবেন। কারণ দেখেন, পৃথিবীতে সব কিছু ছেড়ে আপনার সংসারে আসে, আপনার সংসারটাকে আলোকিত করে আপনার সন্তানের মা হয়ে আবার সে একটা সুন্দর পৃথিবী গড়াবে। এই সুন্দর সংসারটাকে সে ডেভেলপ করবে। তা আপনি যদি তাকে সম্মান না করেন, আপনার সন্তানের মাকে, তাইলে বলেন এটার মানি না আপনি আপনার স্ত্রীকে নিয়ে মাথায় নাচবেন, আপনার মাকে রান্নাঘরের চিপায় ফালায় রাখবেন। না, আপনার মাও নারী, আপনার স্ত্রীও নারী, আপনার বোনও নারী। আপনি সম্মান করবেন প্রত্যেকটা নারীকে, শুধু একজনকে না যে সে আমার প্রায়োরিটি আর সে আমার জীবন সঙ্গিনী, তার অধিকার আগে, বাকি সব জাহান্নামায়। না, এটাও আবার বৈষম্য। এটাও বৈষম্য, এটাও করা দরকার নেই। যার যতটুকু প্রাপ্য সম্মানটুকু দিবেন, দেওয়ার চেষ্টা করবেন, তবেই তো আপনি সম্মান পাবেন, তাই না? আপনি যদি আমাকে সম্মান করেন, তাহলে আপনি অটোমেটিক সম্মান পাবেন। আপনার নারী চাই কি? নারী চায় সম্মান, পুরুষ চায় কি? পুরুষ চায় যত্ন, পুরুষ চায় সেবা, তাই না? সেবা মানি না আমি আপনার গোলাম, সেবা মানি আপনার অধিকার, আপনার প্রাপ্য অধিকার আপনি আমার কাছ থেকে নিচ্ছেন, তাও আবার আপনার ভালোবাসা দিয়ে। এটা না আমাকে লাঠি পিটা করে, আমাকে অসম্মান করে, জোর করে। আপনি আমাকে যতটুক দিবেন, ওর চেয়ে বেশিটুক আপনি পাইবেন। এই মন মানসিকতা যদি আমাদের থাকে, তাহলে আমাদের এই অধিকার নিয়ে খামসাখামচি করতে হবে না, ঢোল পিটে অধিকার চাইতে হবে না। হ্যাঁ, আর নারীর অধিকার মানি না রাস্তায় নেমে পুলিশের কলার ধরে টান দিবেন, পুরুষের স্যান্ডেল দিয়ে পিটাইবেন, জুতা দিয়ে পিটাইবেন, অপমান করবেন, যা ইচ্ছা তা করবেন। হ্যাঁ, না, আমাদের সমাজে দেখেন নারীর অধিকারের নামে অনেক পুরুষ কিন্তু নির্যাতিত হচ্ছে, অনেক পুরুষ নির্যাতিত হচ্ছে, কিন্তু তারা কারো কাছে বলতে পারতেছে না। কেন? ওই যে আমরা বলি পুরুষ গঠিত সমাজ। হ্যাঁ, পুরুষ গঠিত সমাজ। আসলে কি সব পুরুষ কি আপনার আমি নারী যতটুক স্বাধীনতা পাই, অতটুক স্বাধীনতা কোনো একটা পুরুষ পায় না। কারণ সে ওই তার নামটাকে দিয়ে রাখছেন এমনভাবে, আবার তার মাথার উপরে উঠাই দিয়েছেন এত বড় সমাজের একটা বোঝা, দায়িত্ব। তাহলে সে তো নির্যাতিত হইলেও কারো কাছে বলতে পারে না, তার বলার জায়গা নেই। হ্যাঁ, তো ভাইরা, আপনারা আপনাদের সম্মান বজায় রাখার চেষ্টা করবেন, নারীকে সম্মান দিবেন, আপনি নারীর সেবা নিবেন। সবাই ভালো থাকবেন। আমি এত গোছায় গাছায় কথা বলতে পারি না। আবারও নারী দিবস উপলক্ষে সকল বোনদেরকে, সকল মা বোনদেরকে, সকল নারীকে শুভেচ্ছা। ভালো থাকুক পৃথিবীর সব
প্রত্যেকটা নারী এগিয়ে যাক তাদের জীবনযাপন সৎ পথে, ইমানের সহিত, তাহলে এই সমাজ সুন্দর হবে। সবাই ভালো থাকেন, টাটা, বাই বাই।